মহালয়ার দিন তর্পণ করা হয় কেন? কি বলছে পুরাণে, রামায়ণে, মহাভারতে? পুরো তথ্য জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। মহালয়াকে বলা হয় পিতৃপক্ষের শেষ ও দেবীপক্ষের সূচনা। এই দিনে আমরা পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণ করে থাকি, তাদের জলদান করি ও তাদের উদ্দেশ্যে শ্রদ্ধা জানিয়ে থাকি। পুরাণ থেকে আমরা জানতে পারি যে জীবিত ব্যক্তির 3 পুরুষ পর্যন্ত পিতৃলোকে বসবাস করেন। এই পিতৃলোক স্বর্গ ও মর্তের মধ্যবর্তী স্থানে অবস্থিত একটি স্থান, যার অধিষ্ঠাতা দেবতা হলেন স্বয়ং যম। এই মৃত্যুর দেবতা যমই কার্যত মৃত ব্যক্তির আত্মাকে মর্ত বা পৃথিবী থেকে তার মৃত্যুর পর পিতৃলোকে নিয়ে যান। আর তারপর বংশের পরবর্তী প্রজন্মের কারুর যখন মৃত্যু হয়, তখন সেই ব্যক্তি পিতৃলোক ছেড়ে স্বর্গে গিয়ে ঈশ্বর বা পরমাত্মায় মিশে যান। অন্যান্য নানা হিন্দু শাস্ত্রগ্রন্থ অনুযায়ী পিতৃপক্ষের সূচনা তখনই হয় যখন সূর্য কন্যা রাশিতে প্রবেশ করে। হিন্দুরা বিশ্বাস করে থাকেন পিতৃপক্ষের এই সূচনায় তাদের পূর্বপুরুষরা পিতৃলোক ত্যাগ করে তাদের পরবর্তী প্রজন্মের গৃহে গিয়ে সেখানে অবস্থান করেন। পরে যখন সূর্য আবার যথাসময়ে বৃশ্চিক রাশিতে প্রবেশ করে, তখন তারা আবার পিতৃলোক পুনর্গমন করেন। আর পূর্বপুরুষেরা যেহেতু তাদের গৃহে অবস্থান করেন, তাই তর্পণের উদ্দেশ্যে এই সময় তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন হিন্দুরা। অন্যদিকে গরুড় পুরাণে আছে পুত্র ছাড়া মুক্তি নেই। তাই তর্পণের মাধ্যমে পুত্রের পিতা ও পূর্বপুরুষের উদ্দেশ্যে নিবেদন করা অন্ন ও জলই কার্যত পূর্বপুরুষের মুক্তির উপায় বা মাধ্যম হয়ে দাঁড়ায়। মহাভারতে আবার তর্পণ সম্পর্কে একটি ঘটনার উল্লেখ আছে। দাতা কর্ণের মৃত্যুর পর তার আত্মা স্বর্গে গেলে তাকে সোনা ও মূল্যবান ধনরত্ন খাদ্য হিসেবে দেওয়া হয়। যথারীতি কর্ণ অবাক হয়ে দেবরাজ ইন্দ্রকে এর কারণ জিজ্ঞেস করেন। তখন দেবরাজ জানান যে কর্ণ তার সারা জীবনে অনেক দানকর্ম করলেও প্রার্থিত ব্যক্তিকে শুধুমাত্র মূল্যবান ধনরত্নই দিয়ে গেছেন, কিন্তু তার পিতৃপুরুষদের উদ্দেশ্যে কখনো খাবার দেননি। জীবদ্দশায় পিতৃপুরুষের প্রতি অবহেলা দেখানোর জন্য তাকে সোনা ও ধনরত্ন খাদ্য হিসেবে দেয়া হচ্ছে। কর্ণ তখন তার অনিচ্ছাকৃত ভুল স্বীকার করে নিলে তাকে 16 দিনের জন্য আবার পৃথিবীতে ফিরে গিয়ে পূর্বপুরুষদের উদ্দেশ্যে খাদ্য ও জল দান করার অনুমতি দেন ইন্দ্র। আর সেই থেকে এই 16 দিনের পর্ব নাকি পিতৃপক্ষ নামে পরিচিত হয়। এইরকম ভিডিও আরও দেখার জন্য আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, ভালো লাগলে লাইক করুন, কোনো প্রশ্ন থাকলে কমেন্টস করুন।